الحمد لله الحمد لله وسلام على عباده الذين اصطفى ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে নিঃসন্দেহে সেই সব বিশ্বাসী মানুষরা মুক্তি পেয়ে গেছে যারা নিজেদের নামাজে নিজেদের সালাতে বিনয় অবনত থাকে, যারা অর্থহীন বিষয় থেকে বিমুখ থাকে, যারা রীতিমতো নিজেদেরকে পরিশুদ্ধ করেন, যারা তাদের যৌনাঙ্গ সমূহকে হেফাজত করে তবে নিজেদের স্বামী স্ত্রী কিংবা নিজেদের অধিভুক্তদের উপর নয়, কখনো তারা তিরস্কৃত হবে না। অতঃপর এই ছাড়া কেউ যদি অন্য কোনো পন্থায় নিজেদের যৌন কামনা চরিতার্থ করতে চায় তাহলে তারা হবে সীমালঙ্ঘনকারী। যারা তাদের কাছে রক্ষিত আমানত অন্যদের দেওয়া প্রতিশ্রুতির সময়ের হেফাজত করে, যারা নিজেদের সালাত সময়ের ব্যাপারে যত্নবান হয়, এই লোকগুলোই হচ্ছে মূলত জমিনে আমার যথার্থ উত্তরাধিকারী। যারা হবে জান্নাতুল ফিরদাউসের অধিকারী, তারা সেখানে চিরকাল থাকবে। আমি অবশ্যই মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, অতঃপর তাকে আমি শুক্র কীট হিসাবে একটি সংরক্ষিত জায়গায় সুনির্দিষ্ট সময়ের জন্য রেখে দিয়েছি। এরপর এই শুক্রবিন্দুকে আমি এক ফোঁটা ঝুলন্তে রক্ত পরিণত করি, অতঃপর এই ঝুলন্ত রক্তকে মাংসপিণ্ডে পরিণত করি। কিছুদিন পরে এই পিণ্ডকে আমি পাঁজরে পরিণত করি। তারপর এক সময় এই অস্থি পাঁজরকে আমি গোশতের পোশাক পরিয়ে দিই। অতঃপর বানানোর প্রক্রিয়া শেষ করে আমি তাকে সম্পূর্ণ ভিন্ন এক সৃষ্টি পূর্ণাঙ্গ মানুষ রূপে পয়দা করি। আল্লাহ তাআলা কত উত্তম সৃষ্টিকর্তা, কত নিপুণ তার সৃষ্টি। এরপর এক সময় তোমরা অবশ্যই মৃত্যু মুখে পতিত হবে। তারপর কিয়ামতের দিন তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে। আমি তোমাদের ওপর 7 আসমান বানিয়েছি। আমি কখনো আমার সৃষ্টি সম্পর্কে উদাসীন নই। আমি আসমান থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করেছি, সেই পানি জমিনে সংরক্ষণ করে রেখেছি, আবার সেখান থেকে তা উড়িয়ে নিয়ে যাওয়ার ব্যাপারেও আমি সম্পূর্ণ ক্ষমতাবান। তারপর সংরক্ষিত সেই পানি দিয়ে আমি তোমাদের জন্য খেজুর অঙ্গুরের বাগান সৃষ্টি করি, তোমাদের জন্য তাতে প্রচুর ফল পাকড় সৃষ্টি করি, আর তা থেকে তোমরা পর্যাপ্ত আহার গ্রহণ করো। সিনাই পাহাড়ে তেল এর উৎপাদন নিয়ে এক প্রকার গাছ জন্ম লাভ করে, খাদ্য গ্রহণকারীদের জন্য তা উপকারও বটে। অবশ্যই তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর মাঝে প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে। তার পেটের ভিতরে দুধের যা কিছু আছে তা থেকে আমি তোমাদের পান করাই। এছাড়াও তোমাদের জন্য তাতে অনেক উপকারিতাও রয়েছে। তার গোশত থেকে তোমরা তো আহারও গ্রহণ করো, আবার কিছু আছে তার উপর তোমরা আরোহণ করো। অবশ্যই নৌযানেও তোমাদের মাঝে মাঝে আরোহণ করানো হয়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين الحمد لله رب العالمين।